আসো দেখি কি বলা আছে। যেখানে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটে কিন্তু খুব সহজ, দুটো প্যারালাল তার সাথে একটা সিরিজ। আচ্ছা বলছে কি যে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ মানে এই আইটা আই, আর টোটাল কারেন্ট বের করার কি সূত্র বলছিল, মানে সমস্ত কারেন্ট টোটাল কারেন্ট আই ইকুয়াল টু ভি বাই আর তুললো। তাহলে এখানে ভোল্টেজ কত 12, এখন আমার আর তুলোটা লাগবে। আর তুলোটা কি 6 আর 3 প্যারালাল, 6 আর 3 প্যারালাল, তাহলে প্রথমে দুটো প্যারালাল করে নাও আরপি, বা এভাবে করো 1 বাই আরপি, 1 বাই আর ওয়ান যোগ 1 বাই আর টু, তাই তো? তাহলে এখান থেকে একটা আরপি পাবা, মানে কত 1 বাই 6 আর 1 বাই 3, এখান থেকে একটা আরপি পাবা। তার সাথে আবার এই 3টা কিসে থাকবে, সিরিজে থাকবে, কারণ এই দুটো প্যারালাল করলে একটা পাবা। এটার সাথে আবার এই আর থ্রিটা দেখো তো কিসে থাকে, সিরিজে না, সিরিজে থাকবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এই দুইটা প্যারালাল করলে আমরা পাচ্ছি হচ্ছে 2 ওহম, 6 এবং 3 প্যারালাল করলে 2 ওহম পাচ্ছি। আবার এটার সাথে 1টা কি সিরিজে চলে আসতেছে, তাহলে এখান থেকে আমাদের এই 2 এর সাথে আবার এই একটা সিরিজে চলে আসবে, তাহলে টোটাল তুলে কত আসবে 2 যোগ 1, এটা কি প্যারালাল করার পর পাইছি, আর একটা যোগ করলাম, তাহলে কত 12 বাই 3, তাহলে 3 4 12 এত অ্যাম্পিয়ার, ঠিক আছে না? তাহলে আমাদের কারেন্টে ফেলে কত পাইছি, মানে 4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কিন্তু টোটাল কারেন্টটা বের করে ফেলছি। তাহলে টোটাল কারেন্টে ফেলে কত পাইছি আমরা 4 অ্যাম্পিয়ার, এটা আমাদের টোটাল কারেন্ট। ভালো কথা, তাহলে আমাদের অ্যাম্পিয়ারটা বের হয়ে গেছে। এখন আমাদের ঘ নম্বরটা দেখি কি বলছে। বর্তনীতে 1 মিনিট তড়িৎ প্রবাহ চললে, তাহলে এই যে বর্তনী আছে এখানে আমি টি এর ভ্যালু হচ্ছে 1 মিনিট। 1 মিনিট মানে কত, মিনিট দিয়ে করা যাবে না, 60 সেকেন্ডে করবো। এস একক কি সময়, এস একক কি সেকেন্ড, তাহলে সেকেন্ডে করবো। তাহলে আমাদের এখানে 1 মিনিট যাবৎ তড়িৎ প্রবাহ করতেছি, মানে ইলেকট্রন 1 মিনিট যাবৎ যাচ্ছে ভিতর দিয়ে। তাহলে 1 মিনিট যাবৎ ইলেকট্রনের সাথে রোধগুলো ঘর্ষণ হবে, মানে হিট উৎপন্ন হতে থাকবে। প্রবাহ চলে, কোন রোধকে বেশি তাপ উৎপন্ন হবে, কোন রোধটিতে বেশি তাপ উৎপন্ন হবে। এখানে R1 আছে, R2 আছে, R3 আছে, কোনটার ভিতর দিয়ে বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে তাপ বলতে কি হিট, এইচটা বের করতে বলছে। তাহলে আমরা জানি কি তাপ এক প্রকার শক্তি, তাপ কি এক প্রকার শক্তি। তাহলে এখানে আবার আমরা জানি কি, যেহেতু তাপটা শক্তি, এবার কাজটা কি শক্তিতে রূপান্তর করা যায়, কাজটা কি শক্তিতে রূপান্তর করা যায়। তাহলে এখানে যে কাজটা হবে সেটা অ্যাকচুয়ালি আমাদের তাপ শক্তি না, তাপ শক্তি বা উৎপন্ন তাপ। তাহলে ডাব্লিউ ইকুয়ালটা আমরা এইচ বলতে পারি, তাই তো? আর ডাব্লিউ সমান কি জানি পিটি, কারণ আমরা কই থেকে পাইছিলাম পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এখান থেকে আসছিল। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পিটি, তাহলে ডাব্লিউ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, পি ইন্টু টি লিখতে পারি। তারপর পির ভ্যালু কি আই স্কোয়ার আর লেখা যায়, আই স্কোয়ার আর ইন্টু টি, এরপর ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, এগুলো থিওরিতে আলোচনা করছে, ডিটেলসে মনে আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো যে এখানে যদি আমাদের এই রোধগুলোর অ্যাক্রসে কী বের করবো, আমরা হিটটা বের করবো না, তাহলে আমরা এই সূত্রে যে কোনো একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি, তাই তো? এখন আমি বোঝার চেষ্টা করি, এখানে যদি আমি এই সার্কিটের টোটাল কারেন্টটা বের করি, কারণ আমি যদি এটার ভোল্টেজটা বের করতে চাই, তাহলে আমি কি বলছি যে প্যারালাল থাকলে আমি ভোল্টেজ দিয়ে করবো। আর এখানকার ভোল্টেজ বের করার সূত্র কি ভি ইকুয়াল টু আইআর, তাহলে আমাদের টোটাল কারেন্ট কিন্তু লাগতেছেই, টোটাল কারেন্ট আমার বের করা লাগতেছেই। তাহলে টোটাল কারেন্ট যদি পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে কিন্তু এটার আই স্কোয়ার আর দিয়ে এটা বের করতে পারবো, কারণ এই কারেন্টটা গিয়ে এখানে আবার ওই কারেন্টটা ব্যাক করতেছে, আর সিরিজের কারেন্ট সেম থাকে। তাহলে আমার মেন কথা হলো কারেন্টের ভ্যালুটাকে বের করে দিই, সোজা বাংলা কথা। তারপর ভোল্টেজটাও লাগবে, ধীরে ধীরে ভোল্টেজ বের করে আমি করতে পারবো। অনেকভাবে সলভ করা যাবে কিন্তু অঙ্ক দেখাচ্ছি। তাহলে সবগুলো মাথার মধ্যে তোমাকে ধরাই দিচ্ছে যে কী কী টাইপের আমি অ্যান্সারগুলো করতে পারবো। তাহলে আমি ধরতে পারছি তো আমার কী বের করতে বলছে, এখন সেই অনুযায়ী আমরা অগ্রসর হবো। আমরা যে থিওরি জানি, বেসিক জানি, সেই অনুযায়ী জাস্ট আমরা অগ্রসর হবো, দেখি কতটুকু পারা যায়। এই হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা তাহলে দেখি, চলো টোটাল কারেন্টটা বের করে ফেলি। টোটাল কারেন্টটা বের করছি আমরা গ নম্বরে, কত 4 অ্যাম্পিয়ার। তাহলে আয়ের ভ্যালুটা আমরা 4 অ্যাম্পিয়ার জানি। তাহলে সেক্ষেত্রে আমাদের এটার অ্যাক্রসের কারেন্টটা বের করতে পারবো, মানে পাওয়ারটা বের করতে পারবো, মানে হিট কতটুকু হিট উৎপন্ন হচ্ছে, ডাব্লুটা। তাহলে এখান থেকে এই কারেন্টটাই, এই টোটাল কারেন্টটা এর ভিত্তিতে পাস হচ্ছে, সেটা কত আই স্কোয়ার আর টোটাল কারেন্ট কত আই, সেটা কত 4 অ্যাম্পিয়ার, সেই 4 অ্যাম্পিয়ারের ভিত্তিতে পাস হচ্ছে। তাহলে এটার সূত্র কি, এটাতে অ্যাপ্লাই করতে পারি আই স্কোয়ার আর টি দিয়ে, কারণ কারেন্টের ভ্যালু তো জানি। তাহলে 4 এর উপর স্কোয়ার, আর এর ভ্যালু 1, এটা হচ্ছে 60, কত পাইলাম 960 জুল। তাহলে 960 জুল আমরা এটা পাই গেছি। কারণ এটা বলবো যে স্যার আমি এটা অন্যভাবে করতে পারবো না, হ্যাঁ পারবা। কীভাবে পারবা, তুমি এটার ভোল্টেজ দিয়ে করতে পারবা, এটার অ্যাক্রসে ভোল্টেজ তাহলে আমার লাগবে। তাহলে পি ইকুয়াল টু যে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি দিয়ে করতে পারবো। তাহলে এটার ভোল্টেজ বের করতে গেলে ভোল্টেজের সূত্র ভি ইকুয়াল টু আই আর। তাহলে এটার কারেন্টের ভ্যালু কত 4, আর এর ভ্যালু কত 1, তাহলে কত 4ই আসে না। তাহলে পি ইকুয়াল টু আমাদের এই যে ভি স্কোয়ারের ভ্যালু কত 4
4 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত বসাবো 1 না, আর টির ভ্যালু কত বসাবো 60। দেখো তো 4 4 16, এই যে এটাই আসবে 960 জুল আসবে। 960 জুল আসছে, করে দেখো। তাহলে দেখো তুমি এই কারেন্ট দিয়ে করতে পারছো, ভোল্টেজ দিয়ে করতে পারছো, কিন্তু যারা বুদ্ধিমান এক্সপার্ট হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছ যে যেহেতু এই টোটাল কারেন্ট এই পদ্ধতি পাস হচ্ছে, অথচ তুমি ভোল্টেজ আর যাবো কেন? তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে যখন আমি থাকবে তখন আই স্কোয়ার আর টি দিয়ে সরাসরি বের করে ফেলবো। এখন আসলে পরবর্তীতে যখন আমি এইটার হিটটা বের করতে যাব, তখন কিন্তু আমার দেখো প্যারালাল, তখন আমি ভোল্টেজ দিয়ে করবো, বলছি না? এখন দেখো তাহলে প্যারালালের ক্ষেত্রে আমরা কী দিয়ে করবো? ভোল্টেজ দিয়ে করবো। কেন সুবিধা হয় এখন আর একটু বুঝে নাও। সেটা হলো যে সাপ্লাই ভোল্টেজটা আমি দিচ্ছি, সেটা এই দুইটা পর প্যারালাল করলে একটা পাচ্ছি না আরপি, তার সাথে সিরিজে আসছে না, সিরিজে ভোল্টেজ ভাগ হয়ে যায় না, তাহলে 12 ভোল্ট গিয়ে এখানে কিছু যাবে, এখানে কিছু যাবে না। আর একটু আগে দেখালাম, দেখো আরেকটা, এখন আবার দুইটা নিয়মে সলভ করা যাবে। 12 ভোল্ট যেটা আছে এটার ভিতরে এখানে কত ভোল্ট যাচ্ছে? 4 ভোল্ট যাচ্ছে না, একটু আগে দেখালাম। তাহলে এখানে যদি 4 যায়, 12 ভোল্টের ভিতরে এখানে যদি 4 যায়, বাকিটা এখানে আসবে না, সিরিজে তো ভাগ হয়ে যায়। তাহলে 12 থেকে 4 বাদ দেয়, কত থাকে? 8। তাহলে এখানে কত আসবে? 8 ভোল্ট। তাহলে এটার ভোল্টেজ আমি এভাবে বের করতে পারলাম বিয়োগ করে। তাহলে এখানকার এই যে ধরো এটার এই 2 পয়েন্টের ভোল্টেজ ভিএবি, তাহলে ভিএবি সমান কত আসতেছে? 12 - 4 কত হয়? 8 ভোল্ট। এখন তুমি বলবো যে স্যার না আমি এভাবে করবো না, আরেকটা নেমে করবো, করা যাবে। তাহলে দেখো এই 2 পয়েন্টের যে ভোল্টেজ ভিএবি আমরা জানি, তাই তো? ভিএবি সমান কি আইআর। তাহলে এই কারেন্ট, টোটাল কারেন্ট এই দিকে আমার ঢুকতেছে এটার ভিতর দিয়ে, তাহলে এই বির ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে টোটাল কারেন্ট কত? 4। আর এই দুইটার যে তুল্য রোধ লাগবে না আমার এই 2 পয়েন্টের ভোল্টেজ বের করতে গেলে, সেটা আরপি কত হয়? 2 না? আরপি কত আসছে? 2। তাহলে কত আসে? 4 2 8, 8 ভোল্ট। তাহলে দেখো এভাবে 8 ভোল্ট মিলানো যায়, এভাবে 8 ভোল্ট মিলানো যায়। তাহলে তোমাকে কি করতে হবে? যে বাসায় গিয়ে কিন্তু দেখার পরে আরেকবার তোমাকে এইভাবে চিন্তা করে দেখতে হবে, দুইটা নিয়মে, কারণ দুইটাই তোমার উপকারে আসবে। এখনও কিন্তু দুটো অ্যাপ্লাই করতে পারবো, তখনও কিন্তু দুটো অ্যাপ্লাই করতে হবে তোমাকে, কারণ এই বিষয়গুলো উপকারে আসবে পরবর্তীতে। তাহলে আমরা এই 2 পয়েন্টের ভোল্টেজ পাইছি কত? 8 ভোল্ট পাইছি। তাহলে এই 2 পয়েন্টে যদি ভোল্টেজ হয়, দেখো 8 ভোল্ট পাইছি, ফিকোটা আই ইন্টু আরপি কত আসে? 8 ভোল্ট। এখন 8 ভোল্ট যদি পেয়ে যাই, তাহলে এখন ইজিলি আমি এটার পাওয়ার বের করতে পারবো, কারণ এই পয়েন্টের ভোল্টেজ 8 ভোল্ট মানে কি? এটা এই ভোল্টের ভোল্টেজ 8 ভোল্ট। 8 ভোল্ট মানে কি? এটার একটা 8 ভোল্ট, এটার একটা 8 ভোল্ট, কারণ দুটো প্যারালাল আছে না, প্যারালাল ভোল্টেজ সেম থাকে। তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করবো, P = V² একবার বসে হচ্ছে R1, আবার P এটা ধরো P1 আসবে, ধরো P2 = V² R2। ভোল্টেজ দুটোর ক্ষেত্রে সেম না আছে, রোধের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখি তো এটার পাওয়ার কত, এটার হিট কতটুকু আসে। তাহলে এই যে I² R, এখন এটার সাথে T গুণ করলে আমরা হিট পাবো না পাওয়ারের সাথে, এই যে তাহলে VAB², এই যে সূত্র অ্যাপ্লাই করতেছি, V² R × T। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে VAB² ডিভাইডেড বাই R1 × T। তাহলে এই যে V² R × T কত হয়? 640 জুল। আবার এটার ক্ষেত্রে কি আসবে? V² R2 × T। তাহলে কত হয়? 8² 3 এত 60। আমি তাহলে কি দেখতে পাচ্ছি কিন্তু টোটালে এই H3টা কত আসে? 960। H1 হচ্ছে 640, আর এটা হচ্ছে 1240। তো সব থেকে বড় কোনটা? H2। তাহলে H2 সব থেকে বড়, তার থেকে বড় কোনটা? H2 থেকে ছোট কোনটা? H3। তার থেকে ছোট কোনটা? H1। তুমি যদি এভাবে না লেখা, তাহলে এভাবে লিখবা যে এখানে সব থেকে বেশি হিট উৎপন্ন হবে হচ্ছে H2-র ভিতরে, তার থেকে কম উৎপন্ন করবো হচ্ছে H3-র ভিতরে, তার থেকে কম উৎপন্ন করবো হচ্ছে H1-এর ভিতরে। তুমি যদি এভাবে না লেখো অসুবিধা নেই, বা এভাবে বাংলায় তোমাকে এক্সপ্লেন করে দিতে হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করে দিলে এবং বর্ণনা করে দিলে হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু এই হিটগুলো আমাকে, হিটের ম্যাথগুলো করতে হবে। তাহলে এই ম্যাথগুলো যতগুলো দেখালাম, এখন বলো কোথাও সমস্যা আছে কি না?